হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে অষ্টমী উপলক্ষে আপনাদের ছোলার ডালের রেসিপি শেয়ার করব। এর আগেও আমি আপনাকে ছোলার ডালের রেসিপি শেয়ার করেছি। আজকে একটু অন্যরকমভাবে আরেক পদ্ধতিতে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমে আমরা ছোলার ডাল নিয়েছি, এটাকে আমরা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালের মধ্যে দেওয়ার জন্য আমরা এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি। ছোলার ডালের মধ্যে ফোড়ন হিসেবে আমরা এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর ছোলার ডালের মধ্যে পরে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এখানে আমরা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এইদিকে আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে এর মধ্যে দিয়ে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। ডালগুলোকে আমরা প্রেসারে একটু সিটি দিয়ে নেব। এর মধ্যে একটু স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমরা প্রেসারে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। যেই তেলে আলুগুলোকে ভেজেছিলাম সেই তেলে পনিরগুলোকেও আমরা একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমরা আলু মধ্যেই পনিরগুলোকে নামিয়ে নিয়েছি। যেই তেলে আলু আর পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো জিরা পাউডার। এবার আমরা ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে আমরা একটু কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব। দিয়ে এবার আমরা ফুটিয়ে নেব অনেকক্ষণ। একটু ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই মিষ্টি দেবেন। আমাদের ছোলার ডালটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামাবো। ঠিক তার আগে আমরা দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে নামিয়ে নেব। ছোলার ডালটা রেডি হয়ে গেছে। এইভাবে রান্না করবেন। এরকমভাবে রান্না করে ছোলার ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে এটা। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে। টাটা।